আপনি কি জানেন এখন এমন একটা সিস্টেম আছে যা মানুষ ছাড়াই আপনার টাকা ইনভেস্ট করতে পারে? না, এটা কোনো সাই-ফাই সিনেমা না। এটা হচ্ছে আপনার রোবো অ্যাডভাইজার। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের আমরা এই ভিডিওতে জানব রোবো অ্যাডভাইজার কি, এটা কিভাবে কাজ করে, এর পেছনের অ্যালগরিদম কি, লাভ ক্ষতি কি, ভারতের জনপ্রিয় রোবো অ্যাডভাইজার কারা, আর শেষ পর্যন্ত এটা কি সত্যিই আপনার জন্য ভালো? নমস্কার, আমি তাপস কুমার পাইক, আর আপনি দেখছেন ওয়েল কথা বাংলা। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। রোবো অ্যাডভাইজার আসলে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যা অটোমেট অ্যালগরিদম ব্যবহার করে আপনার টাকা ইনভেস্ট করে। এখানে কোনো মানুষের সাথে সরাসরি কথা বলতে হয় না। আপনি শুধু আপনার বয়স, ইনকাম, রিস্ক নেওয়ার ক্ষমতা ও ইনভেস্টমেন্ট গোল এই তথ্য দেন, আর বাকি কাজ করবে আপনার এআই। উদাহরণ হিসেবে ভারতের কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো গ্রোথ, ইটি মানি, কুবেরা, আইএনডি মানি। এরা আপনার ডেটা অনুযায়ী একটা পোর্টফোলিও সাজিয়ে দেয়। এবারে আমি আসি এই রোবো অ্যাডভাইজার কিভাবে কাজ করে, সেটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলছি। এই পয়েন্টগুলো আপনি স্টেপ বাই স্টেপ খাতায় নোট ডাউন করে রাখুন, তাহলে আপনার আগামী দিনে প্ল্যানিং করতে সুবিধা হবে। ফার্স্ট স্টেপ হলো আপনার রিস্ক প্রোফাইলিং। প্রথমে আপনাকে কিছু প্রশ্ন করা হবে। বাজার যদি 20% পড়ে তাহলে আপনি কি করবেন? কত বছরের জন্য আপনি ইনভেস্ট করবেন? এবং আপনার ইনকাম কত? এই প্রশ্নের উত্তর থেকে সিস্টেম আপনার জন্য আপনার রিস্ক প্রোফাইল বানায়, যেমন কনজারভেটিভ বা মডারেট বা অ্যাগ্রেসিভ। স্টেপ নাম্বার 2, অ্যাসেট অ্যালোকেশন। এখানেই আসল ম্যাজিক। রোবো অ্যাডভাইজার আপনার ভাগ করে দেয় ইকুইটি, স্টক বা মিউচুয়াল ফান্ড, ডেপ্ট, বন্ড, গোল্ড এবং ইন্টারন্যাশনাল ফান্ড। ধরা যাক আপনি মডারেট ইনভেস্টর, তাহলে 60% আপনার ইকুইটি প্লাস 30% ডেপ্ট প্লাস 10% গোল্ড হতে পারে। এই সিদ্ধান্ত অ্যালগরিদম নেয় যা ঐতিহাসিক ডেটা বিশ্লেষণ করে। স্টেপ নাম্বার 3, পোর্টফোলিও ক্রিয়েশন। উদাহরণ নিফটি ইন্ডেক্স ফান্ড, বন্ড ফান্ড, গোল্ড ইটিএফ, সব কিছু সম্পূর্ণ অটোমেটেড। স্টেপ নাম্বার 4, অটো রিব্যালেন্সিং। ধরুন বাজারে ইকুইটি 60% থেকে বেড়ে 75% হয়ে গেল। ঠিক তখনই রোবো অ্যাডভাইজার নিজে থেকেই কিছু ইকুইটি বিক্রি করে ডেপ্ট কিনবে, যাতে আবার 60, 30 আর 10 এই রেশিও বজায় থাকে। এটাই হলো রিব্যালেন্সিং। স্টেপ নাম্বার 5, কন্টিনিউয়াস মনিটরিং। সিস্টেম নিয়মিত মার্কেট ডেটা বিশ্লেষণ করে, আপনার গোল ট্র্যাক করে এবং প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে। এতে ইমোশনের কোনো ভূমিকা নেই। এবারে জেনে নেওয়া যাক রোবো অ্যাডভাইজারের পেছনের বিজ্ঞান।
রোবো অ্যাডভাইজার মূলত তিনটি জিনিস ব্যবহার করে। নাম্বার ওয়ান, মডার্ন পোর্টফোলিও থিওরি। নাম্বার টু, হিস্টোরিক্যাল মার্কেট ডেটা। এবং নাম্বার থ্রি, মেশিন লার্নিং মডেল। মডার্ন পোর্টফোলিও থিওরি বলে ডাইভার্সিফিকেশন করলে রিস্ক কমে। অ্যালগোরিদম হাজার হাজার ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে বেস্ট রিস্ক রিটার্ন ব্যালেন্স বের করে। এখানে কোনো লোভ বা ভয় কাজ করে না। এটা পুরোপুরি ডেটা ড্রিভেন সিদ্ধান্ত। এবারে রোবো অ্যাডভাইজার ভার্সেস হিউম্যান অ্যাডভাইজারের একটা ছোট্ট তুলনা করে দেখাচ্ছি। রোবো অ্যাডভাইজারের ফি কম, কিন্তু হিউম্যান অ্যাডভাইজারের ফি বেশি। ইমোশন যদি দেখি তো রোবো অ্যাডভাইজারে কোনো ইমোশন নেই, কিন্তু হিউম্যান অ্যাডভাইজারে ইমোশন আছে। পার্সোনাল টাচ রোবো অ্যাডভাইজারে কম আর হিউম্যান অ্যাডভাইজারের বেশি। 24/7 ডে ওপেন বা কাজ হয় রোবো অ্যাডভাইজারে, কিন্তু হিউম্যান অ্যাডভাইজারে হয় না। যদি আপনার ইনভেস্টমেন্ট ছোট্ট হয়, ধরুন 1 লাখ থেকে 10 লাখ, তাহলে আপনার রোবো অ্যাডভাইজার থিওরি বেস্ট অপশন। কিন্তু বড় ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের জন্য বা ট্যাক্স স্ট্র্যাটেজির জন্য মানুষের দরকার হতে পারে। তাহলে এখন জানা যেতে পারে যে ভারতে রোবো অ্যাডভাইজারের জনপ্রিয়তা কতখানি। ভারতে ডিজিটাল ইনভেস্টিং এখন দ্রুত বাড়ছে। অনেকে মোবাইল অ্যাপের মাধ্যমে এসআইপি শুরু করছে। বিশেষ করে মিলেনিয়াম ও জেন জেড ইনভেস্টররা বেশি ব্যবহার করছে এই প্ল্যাটফর্ম, কারণ খরচ কম, সহজ ইউজার ইন্টারফেস এবং দ্রুত শুরু করা যায়। যে কোনো জিনিসের একটা সীমা থাকে, তাহলে রোবো অ্যাডভাইজারের সীমাবদ্ধতা কত দূর সেটা জানা জরুরি। চলুন জেনে নিই। সব কিছু পারফেক্ট নয়। মার্কেট ক্র্যাশ হলেই একই অ্যালগোরিদম ফলো করবে। ব্যক্তিগত ইমোশনাল কোনো গাইডেন্স নেই। জটিল ট্যাক্স প্ল্যানিং সবসময় কভার করে না। তাই 100% নির্ভর করা যায় কিনা বা নির্ভর করা উচিত কিনা সেটা একটু ভেবে দেখা দরকার। এবারে আসি, রোবো অ্যাডভাইজার কাদের জন্য ভালো? রোবো অ্যাডভাইজার তাদের জন্য ভালো যারা কিনা একদম নতুন ইনভেস্টর, ছোট্ট অঙ্কে শুরু করতে চান, সময় কম এবং ডিসিপ্লিন মেনটেন করতে চায়। রোবো অ্যাডভাইজার আপনার টাকা ম্যানেজ করতে পারে, কিন্তু আপনার লক্ষ্য ঠিক করতে পারে না। এআই হতে পারে একটি শক্তিশালী টুল, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা হলো আপনার। আপনি কি রোবো অ্যাডভাইজার ব্যবহার করবেন? কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন। সহজ ভাষায় ফাইন্যান্স শেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধুদের যারা এখনো ইনভেস্ট শুরু করেনি। যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী এই রকম কোনো ফাইন্যান্স ভিডিওতে। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।